আচ্ছা, এখানে কিন্তু অলরেডি ক্লাস পাচ্ছে একটা, তাই না? প্রথমে লিঙ্কডইন ইউআরএলটা পাচ্ছে। তো আমি যদি ওখান থেকে একটা কপি করে নিয়ে আসি সিম্পলি, সাপোজ আমি একটা যদি কপি করে নিয়ে আসি, এর মতো পাচ্ছে কিনা আর কি। প্রথমে আমার লিঙ্ক আপ, আমার আছে প্রথমে লিঙ্ক আপ এখানে, তারপরে আমার ক্লাস আছে, আমার ক্লাস ক্লাস আইকন শেষ আর লিঙ্কও শেষ, তাহলে তো আমার সেমই আছে, তাই না? তো আমার ডিভ এখান থেকে শুরু, ডিভ এখান থেকে শেষ। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার উইজেট থেকে এটাকে আমি সাপোজ কাট করে ডিলিট করে দিলাম, দিয়ে এটা থেকে আমি রিলোড দিলাম। ফাংশনে বলে দিতে হবে না? ফাংশনে কোথায় বলে দিতে হবে? যে হিডারটা ফুটারে না, বলে দেওয়া আছে তো, আমি জাস্ট কপি করে এনে তো পাঠিয়ে দিয়েছি, ওই তো বলা আছে। তো এটার জন্য আমি একটু এইখানে একটু স্প্রেড করে দেখি যে কোনো ক্লাস কি মিসিং হয়েছে কিনা। আমার আইকন পাচ্ছে, ক্লাস পাচ্ছে, মানে লিঙ্ক আপ পাচ্ছে, লিঙ্ক আপের ভিতরে আই ক্লাস পাচ্ছে, সবই তো ঠিক আছে, সবই তো ঠিকঠাকই আছে। কন্ট্রোল শিফট আর, হিডারে তো ঠিক আছে। এটা ঠিক আছে না? ফুটারে কোনো একটা মিসিং হয়েছে। আচ্ছা, মিসিংটা হচ্ছে আমি যদি হিডার থেকে যদি সোশ্যাল লিঙ্কসটা কপি করে এনে দিতাম, সপোজ আমি এখান থেকে হিডার সোশ্যাল মিডিয়া কপি করে এনে দিলাম, আর এখানে আমরা পেস্ট করে দিলাম দুইটা, দেখি এবার কি অবস্থা। আচ্ছা, এখানে দিলাম তো দিলামই, আবার যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে হেডার সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখানে সেভ, আচ্ছা এখান থেকে আরটা কপি করে পেস্ট করে দিই দুইটা। ঠিক আছে না? ক্লাস মিসিং হয়েছিল, ওটা গেল। এবার চাচ্ছি আমরা ফুটার আইকনটা এখান থেকে ওই ইমেজটা লোড করতে। হিডারে আমার এখানে লোড করা আছে না, এই যে এইটা, এটা তো আমাদের ফুটারে ওই লেখাটা কোথায় আছে? সাপোজ এই ফুটার অনে মনে হয় না, একটু উইজেটকে দেখি, এই যে অনে। তাহলে এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, কপি করার লাগতেছে না। তাহলে এই অন ফুটার অনটাকে আমরা একটু ফাঁক করে নিই, আর এখান থেকে জাস্ট এটা আমরা কপি করে এনে যদি বসাই দেই, ফুটারটা হয়ে যাবে। সেভ দিলাম, রিলোড দিলাম, আর লোগো অটোমেটিক পেয়ে থাকবে, কিন্তু হারাবে না, হারাইছে। এবং হোমের লিঙ্ক আপ হয়ে গেছে কিন্তু অটো, যেমন লগো হয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের এ 4 মুছে দিলাম, 3 মুছে দিলাম, এটা তো মেনু, এনে 1 মুছে দিলাম,
হুম। তো এগুলো আমরা করতে পারলাম নাকি? হুম। উইজার্ডে অনেক ফাংশন কিন্তু কমে গেছে। কমে গেছে। আচ্ছা, তো দাদা ইয়েটাই ফুটারের কালার টালার অনেক সময় চেঞ্জ করতেন। হ্যাঁ আমরা সেগুলো করব। এবার মনে করো যে তুমি চাচ্ছ যে ইমেজ সেট করতে, হুম। ইমেজ সেট করার অপশন থাকতে পারে, বা কালার, তোমার কথাই হোক কালার। তাহলে কালারটা আমরা ধরবো কি করে? এটাটা আমরা কেটে দিলাম। কালার ফাংশনটাকে তৈরি করে আসি আমরা ডেমো কাস্টমাইজার থেকে, আমরা কালার ফাংশনটা নিয়ে আসি। এখান থেকে কালার, কালার কোথায় আছে? ওই ডেমো কাস্টমাইজেশন অপশন দেখতে পেয়েছি এটা। এতে যতগুলো ফাংশন ইউজ করা হয় এখানে আছে সবগুলো, ঠিক আছে? এতে বলতে কোডে এই এডিটরে? হ্যাঁ, হ্যাঁ। না এটা ওই যে আমার ফাইলেতে সেভ করা আছে এখানে, যে ডেমো কাস্টমাইজার অপশন, ঠিক আছে? ওটা আপনার কাছে আছে তাই আসছে তাই? আচ্ছা, তাহলে আমি এখান থেকে জাস্ট এটা বসাই দিই, দিয়ে মাই থিম কালার সেটিং কিসের ভিতরে? এই যে মাই কাস্টম টেক্সট, সরি এই যে মাই কাস্টম অপশনসের ভিতরে তুমি কোনটা পাবা? এইটা পাবা। হুম। দেখি আমার কালার পিকারটা চলে আসছে কিনা। থিম অপশনস চলে আসছে। হুম, এখানে সিলেক্ট করলে আমি কালার চুজ করতে পারবো, অথবা কোড দিয়ে আমি দিতে পারবো, যে কালারটা তুমি চুজ করো যেভাবে, ঠিক আছে? এবার নাম দিয়ে দিই, নাম মানে কোন জায়গায় পাবো? হ্যাঁ, সাপোজ এটা আমি দিলাম ওই ফাইলকে আমার দেবেন না ওটা? ফুটার কালার, ফুটার দিলাম আমি এখানে বিজি কালার, মানে কি প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার। আর এখানে আমরা নামগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে? ডিফল্ট কালার কোড কোনটা হবে? কালো। ডিফল্ট কালার কোডটা আমার কালো পারলে হবে না, পাবে সাদা, ঠিক আছে? ওখানে তো আছেই সব। হ্যাঁ, তো এখানে আমার নাম দিতে হবে কি, যে ফুটার FOOTER ফুটার বিজি কালার সেটিং, ফুটার বিজি কালার সেটিং মানে ব্যাকগ্রাউন্ড কালার সেটিং, ঠিক আছে? এবার এই কালারটা আমার পাবে কোথায়? কালারটা আমার পাবে, সাপোজ আমি চাচ্ছি যে চাচ্ছি আমার এই ফুটার মানে কি, এটা তো উইজেট, ফুটার মানে নিচেরটুকু তো। সাপোজ চাচ্ছি আমি এখান থেকে এইটুকু আমার কালার পাবে, তাই না? হ্যাঁ, তা তুমি উপরটুকু দাও, দিলে কোনো সমস্যা নেই। তো আমি এইখানে জাস্ট একটা স্টাইল অ্যাড করে দিলাম। কি অ্যাড করে দেবো? স্টাইল। এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আমি কি দিলাম? রেড দিলাম। তো আমি এটা সেভ দিই, দেখে আমার একটা কাজ হচ্ছে কিনা। কাজ হয়েছে? তো এইখানে এবার এই কালার সেটিংসটা আমরা কিভাবে কোড নিতে হয়, মানে ওখানে হ্যান্ডেল করতে হয় কি করে, সেটা এখান থেকে আমি নিয়ে নিই। কালার 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 কালার, এই যে কালার। তো আচ্ছা, সাপোজ আমি এখান থেকে এটুকু কপি করে নিলাম, ফুটারের উপরে জাস্ট আমি PHP দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? তো যখন আমার কালারটা আসবে তখন আমার এইটা এখানে ইকো হবে,
ঠিক আছে। আমি ইকোটা করতে চাচ্ছি কি, সাপোজ কোন আইডিটা আছে এটা আমার যে ফুটার বিজি কালার না, ফুটার বিজি কালারটা যদি পায় থিম ফাংশনেতে, ফুটার বিজি কালারটা যদি পায়, কালার অফ ফুটার বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ডিফল্ট পাবে কি কালো, এখানে তার ডিফল্ট পাবে কি সাদা, ঠিক আছে। ইকো ইকো কোনটা করবে আমার, এই যে ইকো করবে কোনটা, কালারটা। আচ্ছা এখানে কালার বিজি আমরা এখানে ভ্যালুতে দিয়ে দিলাম। তো ইএক্সি এই যে কালার ভ্যালুর সঙ্গে আমি এখানে করে দেখাই, এখানে সাপোজ আমি একটা পিএসপি ফাংশন দিলাম, ঠিক আছে। এবার আমি করলাম যে ইকো ইকো ডাবল কোটেশন দিয়ে আমি এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি কি কালার, ঠিক আছে। কালারের সাথে কোনটা পাবে, আমি বাইরে সিঙ্গেল কোটেশন দিই, দিলে সুবিধা হবে বুঝতে। কি দিলাম, কালার, কালারের সাথে যোগ হবে কোনটা, এইটা, ঠিক আছে। এইটা আমার এর সঙ্গে অ্যাড হচ্ছে, তাহলে আমার এখানে সিঙ্গেল কোট দিলাম, কালারের সঙ্গে কোনটা অ্যাড হচ্ছে। আচ্ছা বাইরে ডাবল কোটেশন রাখি, তাহলে আরও সুবিধা হচ্ছে। যখন এই ডাবল কোটেশন আর সেমিকোলন দিয়ে শেষ হবে, কোনটা শেষ হবে, যে কালার ফাংশনটা তো শেষ করতে হবে, তাই না। তো এখানে আমি সিঙ্গেল কোড দিলাম, দিয়ে তাহলে কালারের সঙ্গে আমি অ্যাড করতেছি কোনটা, কালার ফুটেজটা, আর এইটার সঙ্গে সিঙ্গেল কোড দিয়ে, এটা সিঙ্গেল কোড দিয়ে আমি ঘিরে দিলাম। মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ, ওই সিঙ্গেল কোড দিয়ে ঘিরে দিলাম। এটা কিন্তু মানে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। কালারটা এইটার ভিতরে কি কালার আছে, জিনিসটা কিন্তু এইভাবে হবে। কিভাবে হবে আমি বুঝাই, একবার ইকো করে আসছে না, ওর ভিতরে আচ্ছা আমার জিনিসটা আগে আমি লোড করি এখানে, সাপোজ আমি ইনস্পেক্ট করি কিভাবে আসতেছে জিনিসটা, এই যে পিএসপি ফাংশনের কি সব চলে আসছে, কারণটা কি? শুরু শেষ তো করছি আমি। আচ্ছা না, একটা কাজ করি, এই যে আমরা স্টাইল করছিলাম না, এত পেজ ঘর না করে স্টাইলটা বাড়ি রাখি, মানে এই শুরু করলাম, পিএসসি পরে গিয়ে আমরা শেষ করলাম, তাই না। এইবার এটাকে আমরা বাদ দেই, এটাকে বাদ দেই, এবার এটাকেও বাদ দেই, আমরা দিলাম, বাদ দিলাম, দিয়ে এখানে বলবো কি, সাপোজ BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার। এবার এই কালার কোডটা তো আমি যেটা দেবো সেই কোডটা এখানে বলবো।